এই দেখো বন্ধুরা, এটা কি বলো তো, এটা হচ্ছে সর্ষে আর পোস্ত দিয়ে বেসন বড়ার ঝাল। আমার কর্তামশাই ভীষণ ভালোবাসে বেসন বড়ার ঝাল। তো অনেক দিন হয়নি, কদিন আগেই বলছিল যে সে প্রায় অনেকদিন বেসন বড়ার ঝাল খাইনি, তুমি করবে? একদম ঠিক আছে। তো আজকে খুব একটা বেশি রান্না করিনি, এটাই করেছি, তাই আমি ভাবলাম যে আজকে করে ফেলি। তো বেসন বড়ার ঝাল করে ফেলেছি আমি। তো কেমন করে করেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। বেসনটাকে আমি প্রথমে শুকনো শুকনো করে অল্প একটু জল দিয়ে টাইট করে নুন দিয়ে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে এটাকে মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে সর্ষে বেটে নিয়েছি, সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে। খুব ঝাল হবে, কটকটে ঝাল হবে একদম, যেন কান দিয়ে আর নাক দিয়ে আর চোখ দিয়ে ধোঁয়া বেরোয়। এটা হচ্ছে এরকম রান্না হবে এটা। তো আমরা এটা খাই এরকমভাবে। তোমরা যদি ঝাল না খাও তোরা অল্প ঝাল দিতে পারো, সেটা কোনো ব্যাপার না। তারপরে আমি আরেকটু জল দিয়ে বেসনটাকে খুব ভালো করে ফাটাতে শুরু করে দিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়েছি, তেল গরম হতে হতে আমার বেসনটা ফাটানো হয়ে গেছে। আমি এবার কড়ার মধ্যে বড়িগুলো ছোটো ছোটো করে বড়া করে ভেজে নিয়েছি। নিয়ে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, সর্ষে পোস্তটা বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, জল ঢেলে দিয়েছি। যেই ফুটে গেছে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মতো গোটা, আর বড়িগুলো দিয়ে দিয়েছি। এখন বড়াটা খুব ভালো করে ফুটে গেছে, একটু নুনটা টেস্ট করে নিয়েছি, সব ঠিকঠাক ছিল। তখন আমি কী করেছি, ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছি। ব্যাস, আজকে আমার বেসন বড়ার ঝাল হয়ে গেছে। তো তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকবো। টাটা, বাই বাই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো। খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।